ডক্টর আসিফ নজরুলের মতন মানুষেরা সম্ভবত আতঙ্কে আছেন। কখন না জানি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়েন, কখন না জানি কি হয়ে যায়। একটুও বাড়িয়ে বলছি না, এর প্রমাণ ডক্টর আসিফ নজরুল নিজেই দিয়েছেন। এমনকি তিনি একটি জিনিস পরীক্ষা করতে গিয়ে তার পক্ষ থেকে অনেকটা প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন। শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান, এই কথা তিনি নিজে একাধিক ইন্টারভিউ বলেছেন, অডিও রেকর্ডে তিনি তা প্রকাশ করেছেন এবং শোনা যাচ্ছে যে 16 ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসতে পারেন যে কোনোভাবে। তো এই গুঞ্জনে, এমন খবরে এরই মধ্যে অনেকের পিলে চমকে উঠেছে। রাতের ঘুমের মধ্যেও অনেকে সম্ভবত শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছেন, আর ছায়া দেখতে পারার সঙ্গে সঙ্গে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে তাদের বুকের মধ্য থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এতটা ভয় কেন? যাই হোক, শেখ হাসিনা আসলেই সত্যিই ফিরে আসবেন কিনা সেটি বারবার নিজেদের পক্ষ থেকে জাজ করার চেষ্টা করা হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজে ঈদের দিনে একটি স্ট্যাটাস দিয়েছেন, একটা গুরুতর প্রশ্ন উত্থাপন করে। যেই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি, এই ভিডিওটি রেকর্ড করছি, তার ঘন্টা চারেক আগে ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে লেখা, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, ইনভার্টেড কমার মধ্যে। তো পরে লেখা রয়েছে, আপনি কি একমত? যদি একমত হয়ে থাকেন, অর্থাৎ শেখ হাসিনা ফিরবেন না, এটি যারা বিশ্বাস করে থাকেন তারা হা হা ইমোজি অথবা সাইন দিন, আর না হলে লাইক দিন। অর্থাৎ যারা মনে করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন তারা লাইক দিবেন। তো 4 ঘন্টায় হা হা ইমোজি আর রাগের সাইন সব কিছু এবং লাইক মিলে, সব কিছু মিলে এখানে 26,000 মানুষ মোটামুটি আমরা বলতে পারি যে ভোট দিয়েছেন। তো লাইক পড়েছে এই 4 ঘন্টায় 15,000, অর্থাৎ যারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। রাগের সাইন পড়েছে, অ্যাংরি সাইন 800-এরও বেশি এই 4 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 16,000 মানুষ মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। তার মানে প্রায় 64% মানুষ ডক্টর আসিফ নজরুলের যে প্রশ্ন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, এটির বিষয়ে একমত পোষণ করছেন না। তারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবেন। আর তিনি বলেছেন, যদি তার এই মন্তব্যের সঙ্গে একমত হন যে শেখ হাসিনা ফিরে আসবেন না, তাহলে হাহা সাইন দিন। তো হাহা সাইন পড়েছে কত? 9,500, অর্থাৎ 36-37% মানুষ মনে করছেন শেখ হাসিনা ফিরবেন না। আরেকটি মজার বিষয় লক্ষণীয়, যেটি এর মধ্যে উল্লেখ করেছি, যে শেখ হাসিনা ফিরে আসবেন না এটি যারা মনে করেন তারা হাহা সাইন দিন। তার মানে একটা ব্যঙ্গাত্মক সুরে উত্তরটি দিতে বলেছেন পক্ষে। তো হাহারি একটা তো হেরে গেল। এবং ডক্টর আসিফ নজরুল যতটাই ব্যঙ্গাত্মকভাবে শেখ হাসিনার বিষয়ে প্রশ্নটা করতে পেরেছিলেন বা করতে চেয়েছেন, তিনি নিজেই এখন হাহায়ের শিকার। আসিফ নজরুলরা যতই ধরে নেওয়ার চেষ্টা করুন, মনকে বুঝ দেওয়ার চেষ্টা করুন যে শেখ হাসিনা ফিরবেন না, বারবার সেখান থেকে নানান ধরনের প্রশ্ন করার চেষ্টা, নানান ধরনের জরিপ চালানোর চেষ্টা, কিন্তু প্রতিটাই তাদের বিপরীতে যাচ্ছে। তার মানে আমরা এটি বলতে চাচ্ছি না যে যা কিছু প্রমাণিত হচ্ছে, মানে শেখ হাসিনা ফিরে আসবেন এটি যে সর্বসাকুল্যে সেটাই সঠিক হবে সেটি বলতে পারছি না। তো বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি, যদিও কেউ এটিকে স্টান্টবাজি মনে করছেন, কেউ গলাবাজি মনে করছেন, চাপাবাজি মনে করছেন। যেটি হোক না কেন, আসিফ নজরুলরা ডক্টর আসিফ নজরুল বা মাহফুজ আলমরা যাই বলুন না কেন, যাই বোঝাতে চান না কেন, তারা যে এক প্রকার আতঙ্কে আছেন সেটি স্পষ্ট। মানে এই যে শেখ হাসিনা আসবেন কি আসবেন না সেটি নিয়ে নানান ধরনের পরীক্ষা, নানান ধরনের স্ট্যাটাস এর আগে
মাহফুজ আলম স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ এরই মধ্যে ফিরে এসেছে। কিভাবে ফিরে এসেছে? কথিত বিপ্লবীদের যেই আহ, নানান ধরনের অপকর্ম, ডক্টর ইউনূস সরকারের যে বিতর্কিত কর্মকাণ্ড, নানান ধরনের অপকর্ম, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। পাল্টা স্ট্যাটাস দিলেন আসিফ নজরুল, তিনি বলেছেন আওয়ামী লীগ আগে থেকেই ছিল, শুধু ফিরে এসেছে তাদের দম্ভ। মানে কত ধরনের মন্তব্য, কত ধরনের পরীক্ষা আমরা এই কদিনের মধ্যে দেখতে পাচ্ছি। এবং সরকারও নিঃসন্দেহে খুব স্পষ্ট করে বলছে না শেখ হাসিনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কোনো কিছুই তারা বলছে না, শুধু বলছে ভারত সরকার ফেরত দেবে, আমরা চাই। এই আমরা চাইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু শেখ হাসিনা যদি নিজ জায়গা থেকে ফিরে আসতে চান, যে ট্রাভেল পাসের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা 15 আগস্টের আগে ট্রাভেল পাস নিতে চান বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতে অবস্থিত, সে বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিরা এড়িয়ে যাচ্ছেন। কেন বলতে পারছেন? আমি বারবার একটা কথা বলছি যে আমরাও চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক। কেন সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না, হ্যাঁ শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান আমরা দ্রুত গতিতে সেটি ব্যবস্থা করব? সবাই বিপদে আছে। শেখ হাসিনা বিচার যারা জোরে সোরে উচ্চারণ করছেন, দাবি করছেন, আসলে তারাও স্পষ্টভাবে আমার মনে হয় মনে মনে চান না যে তিনি ফিরে আসুন। তারা এইটুকুর মধ্যে থাকতে চাই যে শেখ হাসিনার কিছু হোক আর না হোক, দেশে যেন অন্তত ফিরে না আসে। কেন চান এটি তারাই ভালো বলতে পারবেন। তবে নানান ধরনের সিমটম তো দেখা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবারই দেশ ছেড়েছেন প্যারিসের উদ্দেশ্যে। তারই দেশ ছাড়া নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে। কারণ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে অথবা প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেওয়ার পরেও তিনি যখনই দেশের বাইরে গেছেন, গ্রামীণ সেন্টার থেকে অন্তত তার সফরসূচি সম্পর্কে জানানো হয়েছে। তিনি কখন, কোথায়, কিভাবে থাকবেন, না থাকবেন, কোন প্রোগ্রামে অংশ নেবেন, এটি বিষয়ে কিছু জানানো হয়নি। এবার কেন জানানো হয়নি? তিনি কি আর দেশে ফিরবেন? এরকম নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। তবে তিনিও যে ভয় পেয়েছেন, অন্তত এইটুকু আমরা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি। জনরোষ যেভাবে বাড়ছে তাতে তার মানে দেশের বাইরে যাওয়ার বিষয়টি যদি আগাম কোনোভাবে কেউ জেনে যান, তাতে মবের শিকারও হতে পারেন, এই আশঙ্কা তো তার রয়েছে, যেহেতু মবের জনক তিনি বাংলাদেশের। অতএব এইবার অন্তত তিনি নীরবে দেশ ছেড়েছেন। তিনি আদৌ ফিরবেন কিনা আমরা জানি না, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভয় যে নানানভাবে ডক্টর ইউনূস সহ তার সাবেক উপদেষ্টাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এইটুকু নির্দ্বিধায় বলা যায়। একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজ সাইন দিন, আর না হলে লাইক দিন। মানে এই যে তার যে বাক্য গঠন এবং যে সেন্টেন্স প্রক্রিয়া এবং যে পুরা জরিপটার যে একটা জরিপ করার যে একটা নিয়ম থাকে, সেই নিয়মের বহির্ভূত হয়ে প্রশ্নটা, এই প্রশ্নটা থেকে অবজেকশনেবল। কারণ সে বলছে আসবেন না, কারণ তারা ধরেই নিয়েছে শেখ হাসিনা আসবেন না। সেখানে আসবেন না সে জানে কি করে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে হাহা রিয়াক্ট দিতে বলেছে। তার মানে সে যে কতটা বিদ্বেষপূর্ণভাবে এই জরিপটা করতেছে তাতেই বোঝা যাচ্ছে, এই বিদ্বেষপূর্ণ জরিপের ইয়ে থেকে, তার কথাবার্তা থেকে। এবং তারা যেটা আপনার ইন্ট্রোডাকশনে বললেন যে তারা উদ্দেশ্য কি, তারা কি না, তারা আদৌ আসবে না, তাদেরকে জনগণ গ্রহণ করবে না, এটার মধ্যে কোনো ভুল নাই। আমি বলে দিতে পারি দৃষ্টকণ্ঠে যে জনগণের তাদের প্রতি কোনো আস্থা নাই। কারণ তারা এটার একটা বাটপার, আসিফ নজরুলের বাটপার, প্রথম বাটপারি করেছে তার নিজস্ব নাম নিয়ে, তার নিজস্ব নামে নজরুল ইসলাম, সে শপথ নিয়েছিল আসিফ নজরুল হিসেবে, পরবর্তীতে গিয়ে সে অ্যাফিডেভিট করে নজরুল ইসলাম করেছে, আর নজরুল ইসলামকে চেঞ্জ করে আসিফ নজরুল করেছে। তো সে যে বাটপার তার প্রতিটি কথা থেকে বোঝা যায়। সে বঙ্গবন্ধুর একজন ফ্যানাটিক সাপোর্টার ছিল একসময়, হঠাৎ করে সে টার্ন অ্যারাউন্ড হয়ে গিয়ে অ্যান্টি বঙ্গবন্ধু এবং অ্যান্টি আওয়ামী লীগ হয়েছে, এবং আওয়ামী লীগের পশ্চাতে সে পিএইচডি করেছে। এবং সে আমাদের কি নাম ওনার মনে আসছে না এই মুহূর্তে, যে আমাদের যে নারী নেত্রী ছিলেন, যার শহীদ জাহানারা ইমামকে মানে এক্সপ্লয়েট করে সে ইয়েতে গেছে,
স্কলারশিপ নিয়ে গিয়ে দেশে গিয়ে পিএইচডি করে এসছে। সে তার কথাবার্তা এবং তার অ্যাক্টিভিটিস যে গত 5ই আগস্টের পরে সম্পূর্ণই একেবারে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। সুতরাং এই যে জরিপটা করেছে, এই জরিপ করে আমি একটু মুখে খারাপ গালি এসে গেছে, আমি একটা জায়গায় কমেন্টও করেছি খারাপ গালি দিয়ে ডট ডট করে। কারণ এই জরিপের যে সে যে একজন একটা মানে একটা নিষ্কৃষ্ট ধরনের মানুষ সেটা বোঝা যাচ্ছে। সে শেখ হাসিনাকে সে আসবে না, তার হা রিয়াক্ট কেন দিতে হবে? তার মানে সে বুঝাচ্ছে যে তাচ্ছিল্য করে সে ভাব দেখাচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেষ। কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা শেষ না, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই জরিপের মাধ্যমে সে কি অর্জন করতে চায়? সে অর্জন করতে চায়, দেখো আমি জরিপ করেছি, এই জরিপের মধ্যে দেখতে পাচ্ছি যে এই শেখ হাসিনাকে আসার পক্ষপাতী না লোকজন। কিন্তু এই জরিপে ভোট কারা দিচ্ছে সেটাও দেখতে হবে। ভোটাররা কারা? ভোটাররা যদি জনগণের 80% লোক হয় তাহলে বুঝতে হবে। আর জনগণের তো 80% লোক নাই। তাদের তাদের প্রতি সাপোর্ট হচ্ছে মাত্র 5 থেকে 10% বা তারও কমও হতে পারে এখন। কিন্তু কারণ তাদের যে নেতা, যে জঙ্গি নেতা, যে বিশ্ব বাটপার, যে মাফিয়া ডন ইউনুস, সে তো পালিয়ে গেল। পালিয়ে গেল মানে তাকে সেফ এক্সিট দিল তারেক জিয়া। এবং এরা আসিফ নজরুল বা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এরা যে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। এরা হুঙ্কারি দিয়ে যাবে, এই হুঙ্কারে জনগণ একসময় টার্ন অ্যারাউন্ড করবে। টার্ন অ্যারাউন্ড করলেই তখন বোঝা যাবে যে এরা কিভাবে এই 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 কুশীল গুলোকে নিচ্ছে। এটা তো কুশীল, এরা রাজনীতিবিদ না। আর ওরা হচ্ছে টোকাই, বা ওরাকে আমি আর এক সাংবাদিকের ভাষায় যদি বলি, তারা হচ্ছে স্লাম ডগ। তো এই যে ইয়েরা কি বলে টোকাই গুলা, যে তো সজীব ভুঁইয়া এবং হাসনাত, নাহিদ, সারজিৎ, এরা সব স্লাম ডগ। এইসব এইসব টোকাইদেরকে দিয়ে দেশ চলে না, এবং তারা কোনো রাজনীতিবিদও না। রাজনীতিবিদরা যারা আছে, বিএনপির মধ্যে ভালো ভালো রাজনীতিবিদ আছে, রাজনীতিবিদরা নিশ্চয়ই চাবে না এরা আবার তারা মানে সরকারের বা রাষ্ট্রের কোনো কার্যক্রমের মধ্যে তারা ইনভলভ হোক। তারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে 16-17 মাসে, যেটা 17 বছরেও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়, আওয়ামী লীগের ধারে কাছ দিয়েও যায়নি, যারা 16 মাসে তারা যেটা করেছিল। সুতরাং এদের এই যে জরিপটা আসিফ নজরুল করলো, এটার মধ্যে থেকে যে আউটকামে বোঝা যাবে যে সে জরিপে তাকে ক্যাস্টিগেট করা হয়েছে। আমি প্রিটি শিওর সে তো সেটা পাবলিশও করবে না। যদি জরিপ তার পক্ষে হয় না, তখন কিন্তু এই জরিপে তো উল্টা ফল পেয়েছে সে। সে যেটা হ্যাঁ, বলেছে যে যদি নার পক্ষে যারা তাদেরকে হাহা দিতে বলছে, আর যারা আসবে, যারা তার এই জরিপের প্রথম লাইনটাকে যারা মিথ্যা মনে করবে তাদেরকে তিনি লাইক দিতে লাইক দিতে বলেছে, এবং লাইক বেশি পড়েছে। অর্থাৎ তার যে চিন্তা সেটার বিরুদ্ধে বেশি পড়েছে। মানে শেখ হাসিনা আসবেন সেটাই বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ। হ্যাঁ, সেটাতে বললাম সেটাই 80% লোক হুম। তার পক্ষে নাই, 80% লোক হাসিনার পক্ষে, শেখ হাসিনা আপার পক্ষে 80% লোক। সুতরাং তার এই জরিপ থেকে সে নিজেই বুমেরাং হয়েছে তার কাছে। সুতরাং তার এটা এখন ক্ষান্ত, আমি তো এটা বুঝছি না তার সাহস হলো কি করে এটাকে ক্ষান্ত দেওয়া উচিত। আমি তো তারেক জিয়া সরকারের উচিত এইসব বাটপার গুলাকে প্রত্যেকটাকে জেলের মধ্যে ঢুকানো। কারণ এরা এরা যে ক্ষতি করেছে দেশের, আইন মন্ত্রণালয়ের যে ক্ষতিটা করেছে আসিফ নজরুল, সেই একটা কারণেই তাকে জেলের মধ্যে ঢুকানো উচিত। আর বাকিগুলো তো বাদই দিলাম। সে যে আইন মন্ত্রণালয়ের যেসব আইন তৈরি করেছিল বা আইনের ব্যাপারে, সে তো এখন সাধু সাজছে বলে আমি কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলাম না। তাহলে কে ছিল? আমার মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না এই ভাব। যখন কেউ পরিষ্কার করে দিয়েছে কিচেন ক্যাবিনেটের কথা, তহিদ যে উপদেষ্টা, যে 3বার রিজাইন করেছিল, যে কিচেন ক্যাবিনেট ছিল, আসিফ নজরুল ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার, এবং সে বলতে চায়। আর আসিফ সজীবা সেও সে অস্বীকার করতেছে। তাহলে সবাই অস্বীকার করে এখন মেন কালপ্রিট এই মহাজন বা সুদি ইউনুসের ঘাড়ে চাপাচ্ছে। এটার থেকে ইউনুস তো পালিয়ে বাঁচার চেষ্টা করতে হচ্ছে, পালিয়ে যাচ্ছে, প্যারিসে পালিয়ে গেছে। কিন্তু এই যে যারা দেশে আছে তারা নিজেদেরকে এখনো মনে করছে যে তাদের এখনো জনপ্রিয়তা আছে, এবং তাদেরকে জনগণ তাদেরকে 5ই আগস্টের ঘটনা একটা অন্যরকম ঘটনা ছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম যারা সত্যিকারের
মানে রাষ্ট্রদ্রোহিতা ব্যক্তি কারা, সত্যিকারের রাজাকার কারা, সত্যিকারের রাজাকারের ছেলেপেলেরা কারা, এখন এটা স্পষ্ট হয়ে গেছে আমাদের চোখের সামনে। আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি যে এরা দেশে থাকলে দেশটাকে পাকিস্তানিকরণ করবে, এবং এটা চেষ্টা করেই যাচ্ছে। এবং বিএনপির মধ্যে যেসব মুক্তিযোদ্ধারা আছেন, যেসব বাংলাদেশের পক্ষে লোকরা আছেন, তাদেরকে এখন জেগে ওঠা উচিত, এবং আর্মির মধ্যে যারা আছে তাদেরও জেগে ওঠা উচিত। জেগে উঠে দেশটাকে বাংলাদেশীকরণ করা, পাকিস্তানিকরণ থেকে থামানো। কারণ জামাত এবং এই টোকাইরা এবং আসিফ নজরুলের মতন বাটপাররা, এবং আরো কুশীল আছে, যেমন সেলিমুল্লাহ আছে একজন, আর এক বাটপার, তারপরে ফুজনের যে বদিউল বদ আলম, এরাও সব বাটপার। এইসব বাটপারদেরকে যদি সুযোগ দেয় বিএনপি সরকার, তাহলে দেখা যাবে আবার বিএনপি সরকারের অবস্থা খুব খারাপ। বিএনপি এমনি উইক গভর্নমেন্ট, আরো উইকেস্ট হয়ে যাবে, এত উইকেস্ট হবে যে তারা টিকে থাকা তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো এইসব বাটপারদেরকে লাই দেওয়া একেবারে উচিত না। এই যে সে শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা নিয়ে তার অডাসিটি দেখি আমি আশ্চর্য হচ্ছি। অডাসিটি হলো কেমন করে এই ধরনের একটা জরিপ করার পাবলিক ফোরামে। তার অডাসিটি, তাতে বোঝা উচিত ছিল এই যে জনগণ ক্ষেপে উঠে তার প্রতি কেন আক্রমণ না বলবো না আমি, তাকে টাস্কে নিচ্ছে না কেন? তাকে তো পুলিশ শুড বুক হিম রাইট নাও। ওকে, তার এটাই মানে আমার তার মানে আবার এইটা হতে পারে কিনা, কেউ কেউ বলছিলেন, যেমন এর আগে আমি শো যে এটা করেছি সেখানেও অতিথিরা অনেকটা ওই আশঙ্কাও প্রকাশ করেছেন যে সে যেহেতু বুঝতে পেরেছেন যে তার আত্মরক্ষার একটা ব্যাপার, অন্যদিকে আবার কোনো না কোনো ভাবে যদি এই আসিফ মাহমুদ ভুঁইয়া টুইয়া এদের সঙ্গে নাহিদ ইসলাম বা এনসিপির হয়ে আরো যারা আছেন তাদের সঙ্গে কোনোভাবে এইটা কৌশলগত, এই জরিপের নামে কৌশলগত কোনো একটা উস্কানির মতো কিছু দেওয়ার চেষ্টা করলেন কিনা। হ্যাঁ, উস্কানি দিতে, সেটাই তো সে স্পষ্ট। ঠিকই আপনার ধারণা ঠিকই, এটা উস্কানিমূলক ভাবেই তো সেই জরিপটা চালিয়েছে। তার ভাষাটাই দিয়ে বোঝা যাচ্ছে সেটা টোটালি উস্কানিমূলক ভাবেই সে আক্রমণ করতে চেষ্টা করতেছে। এবং তরুণ সমাজ যারা একটু পিছুপা হয়ে গেছে এখন, যারা এনসিপি কে গালাগালি করতেছে, তাদের নিজেদের লোকরাই তাদেরকে গালাগালি করতেছে। কিন্তু এখন ছাত্রলীগকে দরকার পড়তেছে না, আওয়ামী লীগকে দরকার পড়তেছে না, ছাত্র দলকেও দরকার পড়তেছে না, এবং বিএনপি কে দরকার পড়তেছে, তাদের লোকেরা তাদেরকে গালাগালি করতেছে। তাদের যেসব 5ই আগস্ট থেকে 8ই আগস্ট বা জুলাই থেকে 5ই আগস্ট যারা যুদ্ধ করেছে, তাদের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে রেজিম চেঞ্জের জন্য যারা এগিয়ে গেছিল, তারাই একসাথে বলতেছে যে এরা সব বাটপার, সব চোর, এদেরকে আমরা বিচার চাই। তাদের লোকেরই বলতেছে, তারাই বলতেছে। তার প্রমাণ দেখা যাচ্ছে যে পাটোয়ারির উপরে আক্রমণ, বা তৌফিকের আসিফ সজীবের যে প্রেস কনফারেন্সের মধ্যে হই হট্টগোল, এরা তাদের লোকরাই করতেছে। তার মানে, আর যে আর একটা ছেলে নাকি পাটোয়ারি, যে তার অফিস চেঞ্জ করে ফেললো, অফিসে লকডাউন করলো, অফিসে লক আউট করে দিল, অফিস চেঞ্জ করে ফেললো ভয়ে, ভীত হয়ে। কারণ এরা ভয় পাচ্ছে যে শেখ হাসিনা একটা আওয়াজ দিয়েছে সে ফিরে আসবে। এই ফিরে আসার ভয়েতে তারা এখন তাদের দে ওয়ান্ট টু সেভ দেয়ার স্কিন, সোজা কথা, তাদের চামড়া বাঁচানোর জন্য তারা এখন সমস্ত রাস্তাঘাট খুঁজতেছে, এবং উস্কানি দিচ্ছে। উস্কানিমূলক ভাবে এই জন্য দিচ্ছে যাতে তরুণ সমাজরা আবার খেপে উঠে আবার আক্রমণ করে। কিন্তু এইটা করে যে জনগণকে, এবং 18 কোটি জনগণের 80% লোকই যদি এখন আওয়ামী লীগকে সাপোর্ট করে, শেখ হাসিনাকে বা আগেই ভালো ছিলাম যখন বলে, তার মানে এরা যে কি পরিমাণ জনপ্রিয় এবং কি পরিমাণ তারা মানে মানে কি পরিমাণ তারা ডেঞ্জারাস টু দ্য সোসাইটি, এইটা জনগণ জেনে গেছে। এই যে আজকের লুট তরাজ, ধর্ষণ, এটা এত হচ্ছে, মারামারি হচ্ছে, সেটা সবকিছুর ধরনের দায়ী হচ্ছে এই সামাজিক অবক্ষয় হয়েছে। সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী হচ্ছে আসিফ নজরুলের মতন বাটপাররা। এই বাটপারগুলা আর টোকাইগুলা মিলে সামাজিক অবক্ষয় করেছে, মব করেছে, করে বলছে মাইট ইজ রাইট। সে মাইট ইজ রাইট কি করতে গিয়ে পুরো দেশটাকে ধ্বংস দিকে নিয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে পুরো ধ্বংস করেছে এই আসিফ নজরুলের মতন বাটপাররা। এই বাটপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে তাকে বহিষ্কার করা উচিত। তো এই ক্ষেত্রে এগুলোর যে এই অ্যাক্টিভিটিস গুলো তাদের, এইটা কোনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখনই দেশে ফিরবেন, ফেরার যেহেতু ঘোষণা দিয়েছেন তিনি ফিরবেন, এইটা সবাই বিশ্বাস করেন, তো তার ফেরার উপরে কোনো প্রভাব
আদৌ পড়বে কিনা? না, আমার মনে হয় না এদের ফেরার পরে প্রভাব পড়বে, কারণ তারা তো এখন ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিতে শুরু করেছে এখন এই অ্যানাউন্সমেন্টের পরে। তার মানে আমাদের যে ফিল্ড, আওয়ামী লীগের যে ফিল্ড বা মুক্তিযুদ্ধের পক্ষের যে মাঠের অবস্থা আস্তে আস্তে আরো স্ট্রং হবে। স্ট্রং হয়ে কোন সময় কিভাবে হবে এটা আমি বলবো না, এটা আমি প্রেডিক্টও করব না, কিন্তু সামনে আসছে, সামনে ভালো দিন আসছে, এর মধ্যে কোনো ভুল নাই, এবং জনগণের মাধ্যমে এটা হবে, কারুর মাধ্যমে কারুর সাহায্য হবে না। এবং আর্মিকে আস্থা নিয়েই এটা আসবে, আর্মিকে আস্থা ঠিক করেই ব্যবস্থা করেই এটা আমাদের অগ্রসরটা হবে। এবং আমরা মানে আমাদের যে ফুটহোল্ড আমরা যে রাখবো, পাটা একদম স্ট্রং ভাবে রাখবো, এইটার মধ্যে কোনো ভুল নাই। এবং এইটাই তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে তারা শেখ হাসিনা মানে আমাদের পুরা আওয়ামী লীগের গ্রুপটাকে নিয়ে যখন ফিরে আসবে, যদি সত্যিকার ভাবে দেশের শাসন ব্যবস্থা নেয়, রাজনীতিতে ফিরে আসার পর শাসন ব্যবস্থা নেয়, তাহলে তারা ভয় পাচ্ছে তাদেরকে আইনত ভাবে তাদের কোনো মব করে না, কোনো থ্রেট না দিয়ে তাদেরকে আইনত ভাবে তাদেরকে শাস্তি ব্যবস্থা করবে। শেখ হাসিনা এর আগেও করেছে, এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে শাস্তি দিয়েছেন, এবং রাজাকার আলসামস বড়দের এদেরকেও শাস্তি দিয়েছেন।